ফেরাউনের বিবি দুনিয়াতে জুলমের শিকার যেই নারী, এত দামি নারী গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন কয়, এই কর্মচারীরা হাতের মধ্যে, সবার হাতের মধ্যে পাথর রাখো, পাথরগুলা রাইখা আমি আমার বিবিরে প্রশ্ন করব, জবাব আসলে আমি পারমিশন দিলে তার উপরে পাথর মারবা, পারমিশন না দিলে মারবা না। গর্তের মধ্যে বিবি আসিয়ারে ফালাইয়া কয়, আসিয়া তুমি আমারে আল্লাহ মেনে নাও। নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। তুমি আমারে আল্লাহ মেনে নাও, আমারে যদি আল্লাহ মানতে পারো তাহলে জীবনেও কোনোদিন আমি তোমার উপরে জুলুম করব না, নির্যাতন করব না। এতটুকু বইলা দিলাম রে আসিয়া, তুমি আমার স্বামীও মানো, আমার আল্লাহও মেনে নাও। এই কথা বলার পরে বিবি আসিয়া জানায় দেয় ফেরাউন, আপনি আমার স্বামী, স্বামী হিসাবে সম্মান যা করার করতে পারি, শ্রদ্ধা যা জানানোর আমি আপনাকে জানাইতে পারি। সাবধান, জীবনেও কোনোদিন আমি আল্লাহরে মানতে পারি না, আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। আমার আল্লাহরে আমি মানলাম, আল্লাহর জন্য আমার জীবন চলে গেলে যাবে, এরপরেও ইমানের লাইন থেকে দূরীভূত হব না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, আমায় যত মারো, যতই কাটো, ইমানের লাইন থেকে আমারে দূরে সরাইতে পারবা না। আমারে মারতে পারো, আমি আল্লাহরে আল্লাহ মানছি, তোমারে জীবনে কোনোদিন আল্লাহ মানতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউনের সঙ্গে যত কর্মচারী ছিল, এই কর্মচারীরা হাতের মধ্যে পাথর আছে, পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিলাম রে, মার মার না আসিয়ারে মার। আসিয়ার উপরে গর্তের মধ্যে যখন পাথর মারতে লাগলো, বিবি আসিয়া পাথরের আঘাতে একটা পর্যায়ে ওনার বডি রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই গর্তের মধ্যে গর্তটাও লাল হয়ে গেল ওনার রক্তে। বিবি আসিয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাকে, ও আমার আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পায় না, তোমার কুদরতি পায়ের মধ্যে হয় আমার সিজদা। আমি জীবনেও কোনোদিন ফেরাউনের স্বামী মানতে পারি, আল্লাহ মানতে পারি না। ফেরাউন আমারে মারে, আমারে কাটে, যতই মারুক, যতই কাটুক, এরপরও আমি তারে আমার রব মানতে পারি না, আমার ইলা মানতে পারি না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। বিবি আসিয়া কয়, ও আমার আল্লাহ, এই বিপদেও আমি তোমারে ভুলি নাই, আমি জানি তুমি আমারে ভুইলা যাবা না, কারণ বান্দা বিপদে পড়ে ডাকে আমার আল্লাহরে, আল্লাহ তো বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। বান্দা ডাকতে দেরি হয়, আমার আল্লাহ সাড়া দিতে দেরি করে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর, যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমি আল্লাহ কই, আমি আল্লাহ কই, এদের বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও পয়গম্বর, এবার বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, আমার তো কেউ নাই, তুমি ছাড়া রে আমার আল্লাহ, এই বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইতে পারো, আমারে সাহায্য তুমি করতে পারো। আল্লাহরে যখন বলল না, আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, আমার বিবি আসিয়ার দরবারে যাও, আসিয়ার দরবারে যাইয়া জান্নাতের যে ওনার নিয়ামতের কথা সব ওনার সামনে দইরা তুলে ধরো, এগুলা দইরা ওনারে জানায়া দাও। আল্লাহ বললেন, জিবরাইল, আমি তো আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইলাম, এই ঘরটা লইয়া আসিয়ার চোখের সামনে গিয়া ধরো। জিবরাইল জান্নাত থেকে ঘরটা তার ডানার মধ্যে নিলেন, এরপরে নিয়ে গেলেন বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে। আসিয়া আলাইহিস সালামের সামনে গিয়া চোখের সামনে যখন ধরলো, আসিয়া কয়, কে তুমি? কয়, আনা জিবরাইল। কে পাঠাইছে? কয়, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ডানায় কি? কয়, আপনার জান্নাত। আরো জোরে আল্লাহু আকবার। হাতে কি রে জিবরাইল? কি
আইছো ডানার মধ্যে আপনার যে জান্নাত, ওই জান্নাত আমি ডানায় করে নিয়ে আইছি। জিবরাইলে কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আল্লাহরে ভুলেন নাই, আল্লাহ আপনারে ভুলে নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আল্লাহরে বান্দা ডাকলে আল্লাহ সাড়া দেয়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ, আল্লাহকে যখন বান্দা স্মরণ করে আল্লাহ স্মরণ করে। ও আসিয়া, আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান নাই। আল্লাহ আপনারে দুনিয়াতে এত কষ্টের পরিণামে পরিণতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানাইছে। আবার ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার সাথে বিয়ে হবে জানো নি রে আসিয়া? দুনিয়ার সাধারণ কোন নবী না, দুনিয়ার সাধারণ কোন লোকের সাথে তোমার বিয়ে হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। আমার সেই পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য আমার আল্লাহ নিজেই আশেক। সব নবীরা আল্লাহর পাগল, আল্লাহ নিজেই যেই নবীর পাগল, ওই নবীর সাথে আপনার হাসরের ময়দানে জান্নাতে বিয়ে হয়ে যাবে। আসিয়া চোখের পানি ফালায় কান্দেন না, চোখের পানি ফালায় কান্দেন না। নবীর সঙ্গে আপনার বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। ওই বিয়ে অন্য কেউ পড়াবে না, ওই বিয়ে পড়াবে স্বয়ং আমার আল্লাহ। কে পড়াবে? আল্লাহ পাক পড়াবেন। বিবি আসিয়ার জানায়া দিলেন, রে আসিয়া চোখের পানি ফেলে কান্না করেন না, বন্ধ করে দেন। উনি সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ করে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আসিয়া আলাইহিস সালাম মুস্কি হাসে। ফেরাউন ডান বাম দিয়া তাকাইয়া কর্মচারীদের কয়, তোরা এত মারলি, এর উপরেও আসিয়া হাসে কেন? এরপরেও তার চোখের মুখের মধ্যে আমি হাসি কেন দেখতে পাই? মূলত আসিয়া তো জান্নাত দেখা হাসে। এই ফেরাউনরা বুঝে না, যুগে যুগে জালেমরা বুঝে না, অত্যাচারীরা বুঝে না, ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়াও এরা হাসে কেন? এরা জানে রে মুমিনের মরণের কোনো চিন্তা নাই, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুমিনের মাঝখানে হলো একটা খাল। এই খালের উপরে আমার মালিক, খালের এপারে আমি, আর ওই খাল হলো আমার মরণ। যদি আমি মরণ বরণ করি, মোলাকাত হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। এই জন্য মুমিনেরা মরণে ডরায় না, মরণের চিন্তা এরা করে না, মৌতের চিন্তা করে না। আমার মায়ার নবী ইন্তেকালের আগে আমার নবী বলে, আয়েশা আবার হাতের মধ্যে আমার মেসওয়াক দেও, আমি একটু মেসওয়াক করব। ইন্তেকালের আগে আমার নবী মেসওয়াক করলেন আর বললেন, আয়েশা আমার আবু বকরের খবর দেও, আমার আবু বকরের সাথে আমার কিছু কথারও বাকি আছে। মেসওয়াক করে নবীজি বললেন, আয়েশা রে আবু বকরের ডাকো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা দেখে আমার নবীর কপাল মোবারক ঘর্মাক্ত অবস্থা। আমার নবীর কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চুমু দিলেন। নবী গো, কেন আমারে ডাকলেন নবী? আপনি কি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না? নবী কয়, আবু বকর রে, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচব না, বিদায় দিয়া তোমাদের বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর রে, আমার বিদায় দাও, এই জন্য আমি তোমারে ডাকলাম। হযরতে আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আপনারে সারা জমিনের মধ্যে কেমনে থাকবো? আমায় বলেন না, আমি তো আপনারে সারা থাকতে পারবো না। মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসবেন, আমার একটা বার বলতে দেরি, আমি একদিনের জন্য, একটা রাতের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে আমি লাগাই নাই, আমি আপনার জন্য বসে রইলাম। আমি আপনার হিজরতের সাথী। আবার মেরাজ থেকে আপনি আল্লাহর সাথে মোলাকাতের পরে যখন আপনি আমার দরবারে আয়েশা বর্ণনা করলেন মেরাজের কথা, আমি তো আপনার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি বললাম, আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। আপনি আমার সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, আমার
লকব হয়ে গেল সিদ্দিক। ও পয়গম্বর, আপনি বিদায় নিয়ে চলে গেলে আমি কেমনে থাকবো? আমি কার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে কাটাবো গো পয়গম্বর? আমার নবী বলে, ও আবু বকর, না না, চিন্তা করিও না, টেনশন করিও না আবু বকর রে, দুনিয়াতে সবাই মারা যাবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে, নবী আপনিও বিদায় নিবেন, তারাও বিদায় নিবে, নবীও বিদায় নিবে, সাহাবায়ে কেরাম বিদায় নিবে। সব দুনিয়াতে যার জীবন আছে একবার তার মরণ হবে কি হবে না? হবে নি? জীবন যার একবার, মরণ একবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মরণ বানাইলেন। আল্লাহ জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন। আল্লাহ কয় আগে বানাইলাম মরণ, এরপরে আমি আল্লাহ বানাইলাম জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন বানাইলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোমার আমল চেক করার জন্য, পরীক্ষা করার জন্য। তুমি কি নেক আমলের লাইনে অগ্রগামী হও কিনা, নাকি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে যাও, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার মরণ বানাইলাম, জীবন বানাইলাম। এর মানে বোঝা যায়, যতই যাই করি মারামারি, যতই যাই করি বাহাদুরি, কোনো একদিন না একদিন মাইকে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। এই কথা বাস্তব না অবাস্তব? আমি মরে যাব, থাকবো না আমি দুনিয়ায়, তবে মরার আগে কিছু সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। বাপ, আমি পা ধরি, কিছু সামান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরের মধ্যে আপনি একা, ওখানে আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে উনি কান্না করে। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, সাহাবী উসমান কেন কবর দেখলে কান্দেন, কেন কবর দেখলে কান্দেন বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? দুনিয়ার যে কোনো জায়গায় গেলে আমি দেখি আমার ডানে বামে লোকের অভাব নেই। এরপরে আমি যেদিন হাসরের ময়দানে উঠব, ওখানেও দেখবো আমার ডানে বামে লোকের অভাব নেই। আমি যদি মিজানের দাড়ি পাল্লায় যাই, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নেই। আমি জান্নাতি হয়ে গেলেও দেখবো লোকের অভাব নেই। আমি জাহান্নামী হয়ে গেলে দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওখানে তো আমার বন্ধু যাবে না, ওখানে আমার ওয়াইফ যাবে না, ওখানে আমার সন্তানেরা যাবে না। ওই কবরের মধ্যে আমি একা, কবরের মধ্যে আমি কেমনে থাকবো, একা একা কেমনে কাটাবো, এই চিন্তা করে করে আমি কবর দেখলে কান্না করি। ও বাবারা, কবর দেখলে কানবেন, কবরের চিন্তা করবেন, মরণের চিন্তা করবেন, তবে মরণের জীবনেও কোনোদিন ভয় পাবেন না। যারা মুমিন এরা মরণের ডরায় না, কারণ মুমিনের তোহফাই তো হলো মরণ। তোহফাতুল মুমিনি আল মাউত। আমার নবী কয়, মুমিন তো চিন্তা করে না মরণের, ডরায় না মরণের। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর সাথে হবে মুলাকাত, আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে হবে আমার মুলাকাত। এজন্য আমি মরণের চিন্তা করি না। আবু বকর রে, তুমিও মরণের চিন্তা করো না। আবু বকর আমার সাহাবায়ে কেরাম সহ আমার নবীরে বললেন, নবী আমরা মারা যাব, তবে কোন দিন মারা যাব আমাদের জানা নেই, কোন সময় মারা যাব জানি না। বলেন না রে নবীজি, কেমনে বুঝবো? কয়, মুমিন যদি হও 40 দিন আগে থেকেই বুঝতে পারবা, তুমি থাকবা না। মায়ার নবী বললেন, আজরাইল রে, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করার জন্য যাও, বলো না কোন মানুষের দরবারে কোন সময়ে যাইবা, কেমনে তুমি মনে রাখো? আজরাইল কয়, নবীজি আমি মনে রাখি কেমনে? আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে,
ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এখানে স্টেজ যারা বসে আছে প্রত্যেকটা মানুষের নামে এক একটা পাতা, আপনারা সামনে যারা বসে আছেন প্রত্যেকের নামে নামে একটা পাতা আছে। ওই পাতার ভিতরে কি লেখা আছে? এক নম্বরে আপনার পূর্ণ নাম, আপনার নামটা কি লেখা আছে? শুধু পূর্ণ নাম নয়, এরপরে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা, আপনার বাড়ি কই। আপনার বাড়ি তিতাসে, সোনাকান্দায়, কুমিল্লা জেলায়। এই সব ওই পাতার মধ্যে লেখা আছে। মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে ওই পাতাটা হলুদ কালার হয়ে যায়। চিহ্নে বলেন কোন কালার? হলুদ কালার হয়ে যায়। আজরাইলকে নবীজি এই হলুদ কালার পাতা দেখা আমি বুঝতে পারি মানুষটা মারা যাবে। তখন আমি মানুষটা যদি মুমিন হয় আমি তার দরবারে গিয়ে স্মরণ করে দিই, বাঁচবি না। এই কারণে দেখবেন আপনার বাবায় মারা গেল, দাদায় মারা গেল, বড় আব্বায় মারা গেল, ইন্তেকালের আগে আপনার বাবায় দাঁড়ে দাঁড়ে ঘুরে সবার কাছে যায়, প্রতিবেশীরা আরে আমারে মাফ করে দিও, জীবনে কতবার অন্যায় করেছি, কথা বলেছি, যা বলেছি আমারে মাফ করে দিও। উনি বুঝতে পারে যে উনি মারা যাবে, কারণ ওনার গাছের নামের যে পাতাটা, ওই পাতাটা ওই আলু কালার হয়ে যাবে। উনি বুঝতে পারে 37 দিনের সময় তো ওনারে স্মরণ করে দেওয়া হয়, তুমি বাঁচবা না, সবার থেকে বিদায় নাও। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি 40 দিন আগে থেকেই বোঝা যায় কেমন যেন একটু ওলট পালট ভাব, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল, আগের মতো ন্যাচারাল নাই, স্বাভাবিক নাই, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। আজরাইলকে নবীজি এরপরে মুমিন বান্দা বুঝতে পারে, সাহাবায়ে কেরাম জানায়া দেয়, তাহলে বুঝতে পারলাম আমরা মারা যাব। মুমিন হলে আমরা বুঝতে পারবো, তবে আমাদের মরণটা কেমন টাইপের হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, ও আজরাইল তুমি আমার জানাও, আমার উম্মত যদি মুমিন হয় তাহলে ওই মুমিনের রূহটাকে তুমি কেমনে বের করো তুমি বলো। আজরাইলকে নবী কোনো চিন্তা নাই, মুমিনের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুমিনের রূহটাকে কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমারে পারমিশন দেয়, অনুমতি দেয়, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাই। আল্লাহ কয়, আয় আজরাইল জান্নাতের মধ্যে যাও, ওখানে একটা শুভ্র সাদা রুমাল আছে, ওই রুমালের মধ্যে রাইয়ান নামক একটা আতর সুগন্ধি আছে, জান্নাতি ঘ্রাণ। ওই জান্নাতি ঘ্রাণ রুমালের মধ্যে লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই রুমালের মধ্যে ঘ্রাণ লাগাও, জান্নাতি ঘ্রাণ, দুনিয়াবি ঘ্রাণ নয়। রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগাইয়া আল্লাহ বলছে আমি রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগানোর জন্য আমি লাগাইয়া এরপরে মুমিন বান্দার দরবারে চলে আসি। মুমিন বান্দা তো শায়িত অবস্থায় আছে, তার ডানে বামে কুরআনের তিলাওয়াত হচ্ছে, সে তো তার জবান দিয়ে বারবার কালেমা পড়ছে, কালেমা পড়ছে, কালেমা পড়ছে। কারণ মুমিনেরা বেঈমান হয়ে মরে না, এদের ইমানের সাথে এদের মরণ হয়। আল্লাহর কাছে আবদার জানাও, ও আল্লাহ মরি বাধা নাই, বেঈমান বানায় কবরে নিও না, বেঈমান বানায় কবরে নিও না, বা ইমান আমাদের মরণ তুমি নসিব করিও। চিল্লায়া পড়েন আমিন। কালেমা পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, এই মরণ তো ভালো মরণ নয়। এই মরণ তো এমন মরণ, কবরে যাইতে দেরি দেখবেন মাটির কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তুমি বা ইমান মরণ দিও, বেঈমান মরণ দিও না। আল্লাহ তুমি কালেমা পড়তে পড়তে, জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে, সিজদারত রুকু অবস্থায় আমাদের মরণ তুমি নসিব করিও। চিল্লায়া পড়ে না আমিন। মালাকুল মউত বলে, আল্লাহ পাক শুভ্র রুমালটাতে রাইয়ান নামক ঘ্রাণ লাগানোর জন্য আমাকে বলে, আমি নিয়ে চলে আসি। সে শায়িত, তার ডান বাম থেকে তিলাওয়াতের আওয়াজ, তো তার নাকের মধ্যে গিয়ে এই শুভ্র রুমালটা ধরা হয়। সাদা রুমালটা আজরাইলকে তার নাকের সামনে ধরে। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে মসজিদ থেকে বের হলে, গ্রামে যদিও পাওয়া যায় কম, যারা শহরে থাকেন, শহরের প্রত্যেকটা বড় বড় জামে মসজিদ থেকে বের হলেই আতরের দোকান আছে না, ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে। তো মসজিদ থেকে বের হয়েই মোটামুটি মনটাও শান্তি, কারণ নামাজ মন তো শান্ত হয়, সুকুন এবং রহমত প্রাপ্ত হয় মন। যতক্ষণ আপনি যদি মুমিন হন, আপনার নামাজ যদি ছুটে যায় অথবা জামাজ ছুটে গেল, আপনি পাগলের মতো হয়ে যাবেন। যতক্ষণ নামাজ না পড়বেন মনে হয় যেন আপনার ঘুম আসে না, এমন হবে।
আমার আম্মা মাঝে মাঝে কয়, প্রায় সময় গেলে আমরা সবাই গেলে তো সবাই মিলে একটু আড্ডা দিই, তাই না? মোটামুটি আমরা 3 ভাই আছি, আব্বা সহ সবাই মিলে বৈশা আড্ডা দিই, পরিবারে এমন কথাবার্তা অনেক হয়। তো বলতে বলতে অনেক সময় এশার নামাজটা আম্মা পড়তে পারেন না, কই আমি তো এই তোদের জন্য রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, এখনো পড়তে পারিনি। তা উনি একটা পর্যায়ে উনি বলে যে কথা বলতে বলতে একসময় এমন হয়ে যাবে যে আমি শুয়ে পড়বো, মনে থাকবে না আমার। তো এমন 1-2 দিন হয়েছে আমার, আমি শুইছি, আমার কাছে মনে হচ্ছে যে ঘুম আসছে না, ঘুম আসছে না। হঠাৎ করে মনে পড়ছে ঘুম আসছে না কেন, আমি এশা পড়ি নাই। এরকম বহু লোক আছে এশার নামাজ না পড়লে এদের ঘুম হয় না, আরাম মতো ঘুমাতে পারে না। মিয়া, নামাজে তো রহমত, নামাজের শান্তি। আপনি নামাজ পড়বেন, সুকুন পাবেন, শান্তি পাবেন। তো নামাজ থেকে বের হয়ে সামনে দেখে যে আতরের দোকান, আবার ভ্যান গাড়িতে বিভিন্ন আইটেমের আতর। তা আতর দেখা কয়, কিরে 50 ml কত কইরা? কই নেন না, বুঝেন নাই? 50 ml, এরপরে 40 ml, 1 ml, 2 ml, 3 ml বিভিন্নভাবে বিক্রি করে। বড় বোতল, ছোট বোতল, মাজা বোতল, কত বোতল বিক্রি করে। হ্যাঁ, কত করে কও, আপনি নেন, অসুবিধা নাই। তো তাহলে গ্রানটা একটু শুকাও, ওনার একটু 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 করে দেয়। উনি গ্রানটা শুকে যেটা ভালো লাগে উনি ওইটারে আমার তেলে আমার 3 ml দাও। হ্যাঁ, 3 ml বাসায় নিয়ে ঘুমানোর আগে লাগায় দেখবেন অটোমেটিক্যালি তার চোখটা বন্ধ হয়ে যায়। কেন? এমন সুবাস, এই সুবাসের চোটে আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আমিও